সুমন্দি তোমার রস নেই। সুমন্দি আমার কাঁচাটা আমার ভরপুর রস। সুমন্দি তুমি নাই বিকার বানা। সুমন্দি আমার বিকট বলো না। ও শালা ওই পাড়ার এত কাটে কুচি কত ছেলে যাও শালা বউনি হেঁটে পারে শালা। ও সুমন্দি তুমি দিবা না তোমার কাছে যাবে। বড় ভাই দেখদিন পাইকি দেখ তালের মতন পাইকি একদম কালো হয়ে গেল। আর বড় বিক আসছে না, তুই তো দেখছি আমের মতন পাইকি একদম ই হয়ে গেলি, তাও তুই বিক করছিস। দেখেন আমি বি করেছি, বি করি আমার কত সুখ এখন জানিস। বি করি কত মজা পাচ্ছে এখন আমি কি কব ক। ওই শালা তো পাইকি যাচ্ছে ধুইন হয়ে গেল। ওই শালা জন্য আমারও কিছু বলতে পারছি না। বড় ভাই মানুষ, ও যদি হইলো বিয়ে না করে তা আমি বিয়ে করবো কিভাবে বল। ওই শালার কোনো বিবেকই হয়নি। ওই শালা বিবেক হয়েছে নাকি? আজকে বাড়ি যাই শালাকে দেখো শালার আজ কি করি। ওই শালার আজ কি ওই শালার মনে পুজোটা মুটাটা গরম হয় না শালার। আজকে চলো দেখো পুঁই শাকের গরম কে খাই মিয়া ভাই। ও বুঝতে পারছে না, বুঝেছিস যে আমরা পাইকি গেলাম, ও পাকছে আমি পাকছি, আমের মতন পাকছি আর রসির মতন ফলছি। বসি মনে কর তুই থাকলে তোর ও তো আর পানিশমেন্ট করতে পারছি না। খাবার হলো বড় ভাই তুই এক কাজ কর, তুই হলো ওই গাছ ওই বট গাছের পুরো বসকা, আমি পানিশমেন্ট করে আসছি যা, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ মিয়া ভাই ছোট ভাই কিছু বলছো নাকি? ও ভাই কষি এই যে বাপ এখান যে ঘর ডাতে কষছে আমার জন্য তোর জন্য বুড়ো লোকটা যে এই বাড়ি থাকতো ওরও কোনো হুশ জ্ঞান হতেনি। আর তোর তো কোনো হুশ জ্ঞান হতেনি। তা বলবি ভালো করে বলে ভেদ ভেঙি বল কথাগুলা, বুঝতে পারছিনি তো তোর কথা। এটি কি গাছ? এটি কলা গাছ। আচ্ছা এই কলা গাছে কি ধরে? কলা ধরে। কলা ফাঁসে ধরে কত হয়? ছোট ছোট একটু। তারপরে কত বড় হয়? তারপরে এত বড়। কালার কেমন আসে? কার কালার হচ্ছে কি সবুজ কালার। তারপর কি হয়? তারপরে হচ্ছে কি মোটা হয় কলা। মোটা হওয়ার পর কি হয়? ও পাইকি গেলে তো ওই হলুদ কালারের রং হয়ে যায়। এই জন্যই তো বলছি শালা তুমি বুঝবি বিষয়টা বুঝতে পারছো তাই না? শালা তুমি যে পাইকি শালা হলুদ হয়ে যাচ্ছে সম্বন্ধে, তোমার জন্য যে আমার এই সবুজ কলা হলো হলুদ হয়ে যাচ্ছে, আর কয়দিন পরে হলুদ হয়ে যাবে। আমার যে এখানে ভেদি হয়ে যাচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো না? শালা তুমি পাইকি শালা হইলো হলুদ হয়ে গেলে শালা তুমি বিকাচ্ছো না, আর কয়দিন কালো হয়ে যাবে শালা পাইকি, তখন তোমাকে থাপাবে না শালা। আর তুমি কি চাইছো আমি ওরম হই? হ্যাঁ এই আশপাশে তো কেউ নেই, তুই কাক শালা বললি? বিষয়টা তো বুঝতে পারলাম না। ও সুমন্দি তোমার রস নেই। সুমন্দি আমার কাঁচাটা আমার ভরপুর রস। সুমন্দি তুমি নাই বিকার বানা। সুমন্দি আমার বিকট বলো না। ও শালা ওই পাড়ার এত কাটে কুচি কত ছেলে যাও শালা বউনি হেঁটে পারে শালা আমার মুখগুলো খামছে জানি শালারা। তুমি বিকার বানা বলি আমার মনে করছো যে আমরা বিকার বানা। হ্যাঁ তুমি শালা পাইকি যাইছো, তুমি বিকার। ও সুমন্দি বিকার তুমি না করলে সুমন্দি আমাকে বিদাও। তুমি পাখা মোটা হয়েছে ওখানে শালা আমার। তুই যা বলবি বল, তুই বাপের কাজ যাই বল, আমার কাজ বলি লাভ হবে? আমারই বিয়ে দিচ্ছে না, আমি তো বিয়ের কারণে আমি তো মেয়েটি গেলাম। তুই বাপের কাজ যাই বল ভাই, আমার কাজ বলিস নি। আমি তো বিয়ে করার জন্য খুব বুঝছি, বাপ এরম কিরিপন লোক আমি বুঝতে পারছি না। তুই আমার বিয়েটা ঠিক করছিস, তুই ফট কর ভাই। ও শালা ও সুমন্দি তোমার কথা আমি বলতে হবে কেন? সুমন্দি তুমি বলতে পারো না? তুমি বড় ভাই না? হ্যাঁ একে কাহিনী বার্তা দিচ্ছে। হ্যাঁ তোমার কথা বলতে বলে বাপের কাছে তুমি বলো, আমি বলবো না? আমার হেলে এখন আমার বিয়ে করার জন্য একটা করে ছেলে কি এখন সামনে দিয়ে বোন যাচ্ছে, আমার কি গরম আছে না? তোমার না গরম হয় না? তাই আমার গরম হয় না? চলো বাপের কাছে চলো আজকে। আচ্ছা ঠিক আছে। এই যে মেশিনটা তুলতে আইনি গেলাম পানি তুলতে। হ্যাঁ মেশিন টেশিন সারাটা হইলো, এবার চলো ঠান্ডায় যাই গাছে নিচে একটু বসি আরাম বিরাম করি। হ্যাঁ বাবু তুমি কি ইয়াং ছেলে না? তোমার পায়ে মানে মেহেন্দি দিয়ে আস না কি? আমি তো বুড়ো মানুষ চলে আসলাম আগে, তুমি তো আসতে যাচ্ছ না। বসু আচ্ছা বসছি। আমার সে দুই খাসি কি ভাত মাত রাইনলো বাড়ি কি বুঝলাম না, ভাতটা তো নিয়ে আসছে না, খিদি তো পেট করতে কষ্ট। তুমি কামলা মানুষ, তোমাকে খাই দিতে হবে। ও মিয়া ভাই তুমি নিকি একটা করো। বুঝলিটা কি আবার দুই ছেলে জোয়ান পাইকি সব ভিন্ন হয়ে গেল। কাগের বিয়ে দিতে হবে না, কাগের বিয়ে দিতে পারছি আবার আমি বিরোধী বয়সে আবার হয়। ভাত তরকারি রাঁধছে কিটা? ওই আবার বড় ছেলে বিয়ে দাওনি না, ওই লাঠি দিয়ে মারি আর শগুনকে খাওয়াচ্ছি বুঝেছো। ওই দুই মার্কেট করে দিতে হবে, তাকে সুনো পাউডার আলতা আরো কত কিছু, আবার বিউটি পার্লার। তাই
বুঝতে পারিস? বুঝলি তো পারলাম, তে তোমার এই কষ্ট তো আমার সহ্য হয় না। বড় ছেলে তো পাইকি ঝুইনু হয়ে গেল, একটা বীজ আবার যে ছোট ছেলে মাঠে খাইতে খাইতে মইলু, মুখ টুক তো কালো হয়ে গেল, কষ্টা মানুষ কালো হয়ে গেল, বীজ দিয়ে দাও। ও দেখা যাবেন, তুমি যা করতে চাই করি যাও দিনে, আর কাটা খাই নুন সিটা দিও না। ভাই আজকে তোমার কষ্ট ছেলেটা কিছু খায় না বাবা, তাই নিয়েছ? ও তো আমার গাইকে নিয়ে আসলো, কি বলবে বল তোমাকে আব্বা, বল কি বলবে? এ আব্বা, এই করছি যে এই আমাকে যে এই যে খাওয়া দাওয়া যে অসুবিধা, তোমার কি মাথায় কি ঢুকছে? খাওয়া দাওয়ার অসুবিধা নাকি? খাওয়া দাওয়ার কিসের অসুবিধা? প্রত্যেকদিন বড় ছেলে ডাল ডিম ভাজা, ডাল আলু ভর্তা, বেগুন ভর্তা খাইয়ে তো যাচ্ছে, কি অসুবিধা আছে না তোমার? আব্বা বুঝছে না তো, বলছি আব্বা এই যে বড় ভাই রানতে এই যে আকাশগুলো যে পুরি কালো হয়ে যাচ্ছে, আর ওর ভিতরে যেসব পার্সপাতিগুলো আছে সব যে জং ধরে যাচ্ছে, এর কি তোমার মাথা ঢুকছে না? হ্যাঁ, আর ওর সাথে সাথে আমিও যে কালো হয়ে যাচ্ছে পুরি, তোমার কি মাথা ঢুকছে না? বুঝলাম না তো। তুই বেশি কথা পেঁচাইস নি, যা কবি সরাসরি বল। আব্বা বসছি শোনো, এই যে মিয়া ভাই তো প্রতিদিন রান্ধে, খুব কষ্ট হয়, আর তারপরে দেখ আব্বা ওর মুখ পাখি দেখ, ও পুরা কালো হয়ে গিয়ে বুড়ি হয়ে যাচ্ছে, ওর বিধি থাকে এই হবে না? হ্যাঁ, আর ওর তো বিয়ে বয়স পার হয়ে যাচ্ছে, আর আমার তার কথা ভাবো আমি কি অবস্থায় আছি। ওই পরে হাইগুল ছেলে এতটুক ছেলে দেখুন, এত বড় বউ দেখুন, হাতে হাত ধরে এবার কিলবিল করে সামনে দাঁড়িয়ে বসে হাইটি বেড়ায়, তখন আমার কেমন লাগে ক? আর সব আমার বয়স 26 পার 27 পড়লো, আর মিয়া ভাই বয়স 45 পার 46 পড়লো, আর কোনদিন বিয়ে হবে দেখি মনে হচ্ছে, তাই করছি আব্বা তুমি ওই এক কাজ করো, ওই জমিটা তো বেশি দাও, দিদি উর্বি পরে দাও, আমার ব্যাগে দাও, আমারও জিনিস পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। তোদের স্বার্থটাই বুঝলি, আমার স্বার্থটা আর কিছুই বুঝলি না। আব্বা তুই কোথায় যাচ্ছিস কি আব্বা? এই স্বার্থ সব তোমার আব্বা, ওই সারাদিন জোন খাইটি ওই বাড়ি যাবা নে, পা ধুই দেবে নে, ওই মাথা হুকুন দেখে দেবে নে, গোসল করে দেবে নে আব্বা, দিদি আব্বা মেলা বয়স খুব যত্ন করবে বাপ, বিশাল যত্ন করবে, তোমার মাথা হাসিটা তেল মাখানি, তোমার গা টিপা, আব্বা তোমার আর মাঠে কাটা লাগবে না আব্বা, বিটা দিয়ে দাও আব্বা ফট করে। আরো কত কিছু করে দেবে নে, মনে লেবু শরবত বানিয়ে দেবে নে, ওই ফ্রিজে ঠান্ডা পানি আইনি বুকি ঢেলে খাওয়াবে রে, তুমি বুঝছো না? তুমি বিধি দাও বিধি দাও। এই না, বাদ দে, আমি বিদ দিতে পারবো না। ওই দুই ছেলে বিয়ে দিতে গেলে এখন আমার ওই 2 বিঘি জমি বেচা লাগবে না আইডির মাঠে, ও হবে না। তুই বিধি পেলি তো না, বিধি পেলি তো না, বিধি পেলি তো না। এই শালা, এই সুমন্দি তুই বিধি পেলি না। এই তুই কিছু করছিস নাকি? এই শালা বিধি পেলি? এই সুমন্দি, এই শালা তুই কথা উপর বিধি দে শালা, কিন্তু তোকে তো মাইরি শেষ খেয়ে শালা। ও শালা ওই পাড়ার হাইগুস ছেলে, তোমার এই বড় ছেলের কিছু 45 বছরের ছোট শালা, অটুক ছেলে যখন বি করতে পারে, ওর বাপ কি ভালো না? শালা তুমি কাহিনী পাইছো কেন? শালা বিদাও। এই শালা তুই কিছু বল, ওকে বুঝলে ধরে পাই শালা বিধি মানে দিদা ওর মাথা গরম হয়ে গেছে, ফট করে বিটা আমার বিটা লাগবে না, ওর বিটা ফট করে দিদা, তোর মাথা গরম, ওর ডাটা খুব ঠান্ডা না গরম। ও বন্ধু ছেলে, ও সুমন্দির ছেলে, ও শালার ছেলে, ও সুমন্দি, তুমি দিবা না তোমার কাছে চলে যাবে। খেলা মনে আপাত মাইরি ফেলিয়া, আব্বাক মাইরি ফেললাম, 23 মাইরিস তো। ভাই ও ভাই এই শালা ছেলে মাইরি ফেললি মনে ভাইকে। আহা উঠুস ভাই, মেলা এখন মাথায় পানি দিলাম, তারপরে উঠলু ভাই। জীবনে ওকে জন্য করলাম না নাকি? ওর মা সে ছোটবেলায় মরে গিয়েছে, আমি তো ওকে তুই নিকেও করিনি, আর আজ ওই ছোট ছেলে আমার মাথায় ঠাপ দি, মাথাটা আমার এইভাবে ফাটিয়ে দিল। এই জীবন আমি আর রাখবো না,